আসসালামু আলাইকুম। রাজনীতি এবং আন্দোলন দুটি ভিন্ন জিনিস, এটি আমি পূর্বে বলেছি, এখনও বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা যখন জুলাই আগস্টের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল, তখন আমরা তাদের ব্যাপক প্রশংসা করেছিলাম, তারা প্রশংসনীয় কাজ করেছিল। কিন্তু এখন যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে, তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে। এবং এই নতুন বন্দোবস্ত কোন দিকে নিয়ে যাবে বাংলাদেশের রাজনীতিকে, এই নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে। এখন কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের অন্দরমহলে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তারা নিজেরাই এখন দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। কেন জড়িয়ে যাচ্ছে? তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কারা আসবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন মারফত থেকে জানতে পেরেছি যে এই যে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে, সেই দলের প্রধান হবে উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম যদি আহ্বায়ক হয়, তারপরে রয়েছে সদস্য সচিব। সেই সদস্য সচিব কে হবে, এই নিয়ে দর কষাকষি চলছে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি হচ্ছে। এমন পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে যাতে মনে হচ্ছে তারা ভাঙ্গনের সম্মুখীন হচ্ছে। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার আগেই তাদের নতুন রাজনৈতিক দল বিতর্কিত হয়ে যাচ্ছে, তারা নিজেদের মধ্যে অন্তর্কুন্দলে লিপ্ত হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন ঘটনাটা কি। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে তরুণদের নতুন দল আসছে ফেব্রুয়ারি মাসেই। দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক হবেন দলের। তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে তর্ক বিতর্ক। জানা গেছে 21শে ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে দর কষাকষি চলছে। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে এই দর কষাকষি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও গড়িয়েছে। অনেকে দলের শীর্ষ নেতৃত্বে অবস্থান চান। দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ডাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম আলোচনা রয়েছেন। এই যে সকল নামগুলো বললাম, তারা সকলে চাচ্ছে সদস্য সচিব হতে, রাজনৈতিক দলের দ্বিতীয় মর্যাদায় আসীন হতে। এখন এই নিয়ে গ্রুপিং সৃষ্টি হয়েছে, এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণাত্মকভাবে কথা বলছে, কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, কাদা ছোড়াছুরি হচ্ছে। শুধু কাদা ছোড়াছুরি নয়, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্দরমহলে, যে ধরনের কামড়াকামড়ি সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পূর্বেই এটি আত্মপ্রকাশ নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়েছে। এতে মনে হচ্ছে আত্মপ্রকাশ হবে কি হবে না, তাতেই কিন্তু সন্দেহ রয়েছে। এই নিয়ে নেতারা কি বলছেন একটু জেনে নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মানসুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আক্তার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানের কোথাও না থাকে, এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না। রাজনীতি আমরা তাকে মাথার উপর রেখেই করব, অর্থাৎ আখতারুজ্জামানকে এই দ্বিতীয় স্থানটি দিতেই হবে, এমন একটি আবেদন করছেন এবং বলছেন এখানে যদি তাকে রাখা না হয় তাহলে এই রাজনৈতিক বন্দোবস্তই আমাদের না, অর্থাৎ এই রাজনৈতিক দলের সাথেই তারা থাকবেন না, এমন কিন্তু একটি হুঁশিয়ারি দিচ্ছেন। এই নিয়ে আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, আক্তার হোসেন ভাই আমার পীর, ভাইয়ের হাতে আমার রাজনীতির বায়াত। ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে জাপ দে, আমি ভাববো না সামনে কি আছে। ভাইয়ের নামে দু কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখা উচিত। তিনি এখানে কিন্তু সরাসরি পীর বলছেন আখতারুজ্জামানকে, এখানে কিন্তু পীর মুর্শিদের খেলাও চলছে। এখানে তাবাসসুম বলছেন আখতারুজ্জামান ভাই আমার পীর, তার হাতে আমি রাজনৈতিক বায়াত নিয়েছি, তাকেই লাগবে এই দ্বিতীয় স্থানটিতে। এদিকে ডাবি শিবিরের সাবেক আরেক সভাপতি, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, আক্তারকে মাইনাস করতেছে কে, নাহিদ নাকি মাহফুজ? কই থেকে মাইনাস করতেছে?
দলে নেবে না, তিনি সবকটি এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে আখতারুজ্জামানকে মাইনাস করার চেষ্টা চলছে, আর সেই মাইনাস করাকে বেশ কিছু নেতা কর্মীরা ভালো চোখে দেখছেন না। তারা চাচ্ছেন আখতারুজ্জামানকেই দ্বিতীয় স্থানটিতে দেখতে। যেহেতু নাহিদ ইসলামকে নিয়ে এই মুহূর্তে কোনো বিতর্ক নেই, তাকে আহ্বায়ক করতে কারো কোনো দ্বিমত নেই, এখন রয়েছে শুধু এই সদস্য সচিব পদটি। এই যে কমিটি নিয়ে একটি অবস্থান, এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলমদের কি হবে? সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ তো সর্বদাই সামনে সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তারা যেখানে হট্টগোল হচ্ছে সেখানে উপস্থিত হচ্ছেন, সর্বোচ্চ মাঠ পর্যায়ে তারাই পরিশ্রম করছেন। তাহলে তাদের কি হবে? আখতারুজ্জামানের নাম এখানে বারংবার উঠে আসছে, তাহলে কি এখানে হাসনাত আবদুল্লাহ, সারজিদদের কোনো জায়গায় হবে না, নাকি তাদের জায়গা তৃতীয় ক্যাটাগরিতে হবে? তৃতীয় ক্যাটাগরিতে হলে যারা এখানে হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলমের গ্রুপ রয়েছেন তারা কি মেনে নেবেন? এখানে তো গ্রুপিং রাজনীতি চলছে, অন্যান্য রাজনৈতিক দলের মতো এখানে গ্রুপিং চলছে। এই যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যদি কাউকে এখান থেকে মাইনাস করা হয় তাহলে দেখা যাবে সেই কমিটিকেই অনেকেই বয়কট করে বসবেন, সেই রাজনৈতিক বন্দোবস্ত সাথেই থাকবেন। এখানে তো একজন বলেই দিয়েছেন, এই রাজনৈতিক বন্দোবস্তে যদি আখতারুজ্জামান না থাকে, এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না। তাহলে হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলমের কি হবে? অন্য একটি সুর রয়েছে, সেটি হলো হাসনাত আবদুল্লাহ এই কমিটিতে থাকবেন, কিন্তু সারজিদ আলম থাকছেন না। সারজিদ আলমের রাজনৈতিক বন্দোবস্ত অন্য কোথাও হতে পারে। ইসলামিক আন্দোলন যদি নতুন নেতৃত্বকে মূল্যায়ন করে সেখানে সারজিদ আলমের জায়গা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করা তারা চেষ্টা করছে, সেই সৃষ্টি লগ্নে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছে, এ নিয়ে কিন্তু অনেক উৎকণ্ঠা রয়েছে রাজনৈতিক মহলে। এই রাজনৈতিক বন্দোবস্ত আসলে আলোর মুখ দেখতে পারবে না। আবার কেউ কেউ বলছেন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এখন নেতৃত্ব দেওয়া আর না দেওয়া পরের কথা। এখন তারা কমিটি ঘোষণা করবে, এটি প্রতিষ্ঠাকালীন কমিটি। সেই কমিটি নিয়ে যদি নিজেদের মধ্যে এরকম কামড়াকামড়ির সৃষ্টি হয়, এখানে যদি কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়, এখানে যদি এরকম সিন্ডিকেট চলে, এখানে যদি এরকম গ্রুপিং রাজনীতি চলে, তাহলে নতুন রাজনৈতিক দলের জন্য বড় একটি ক্ষতির কারণ হয়ে যাবে এই কুন্দল। এই কুন্দল কোন দিকে নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে, সেটি দেখার বিষয়। অন্যদিকে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করবেন। পদত্যাগ করার পরে যদি এখানে এরকম পরিস্থিতি থাকে, এই রাজনৈতিক নতুন বন্দোবস্ত যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে কিন্তু আমও গেল, ছালাও গেল। তারা কিন্তু চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করার জন্য। তার পিছনে বড় কারণ হলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তাদের মনের ভিতরে একটি ভয়, একটি ভীতি কাজ করে, সেটি হলো যদি তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত না করতে পারে, তাদেরকে বড় খেসারত দিতে হবে, তাদের জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে। তাই তারা চাচ্ছে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করতে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি, সেটি হলো এখানে কিন্তু ছাত্র শিবির থেকে অংশীদারিত্ব চাচ্ছে। ছাত্র শিবির চাচ্ছে তাদের নেতৃত্ব থাকুক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের যে নতুন রাজনৈতিক দল গঠন হবে তার মধ্যে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।